গুড মর্নিং। আজ হচ্ছে 14 তারিখ সোমবার। আজ আমাদের হচ্ছে কলকাতা থেকে পন্ডিচেরি যাত্রার আজ হচ্ছে দ্বিতীয় দিন। গতকাল তোমরা দেখেছিলে, গতকাল আমরা থেকেছিলাম হচ্ছে পালাসার একটু আগে, পালাসা ইচ্ছাপুরম ভাইজ্যাক হাইওয়ের একদম পাশে অমরাবতী হোটেল অ্যান্ড লজে। সকাল 6টার সময় উঠে পড়েছি, বাট একটু এদিক ওদিক করতে করতে এখন প্রায় 7:30 পৌনে 8টা বেজেই গেল। এবার আমরা জাস্ট বেরোবো। আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে এখান থেকে বিজয়ওয়াড়া। এখান থেকে বিজয়ওয়াড়ার ডিস্টেন্স হচ্ছে প্রায় 560 কিলোমিটার মতো। বাইরের একবার দৃশ্যটা দেখো। এবার জাস্ট আমরা বেরোবো লাগেজ সেট করে নিয়ে। অলমোস্ট আমরা রেডি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। এই সামনের ভিউটা হচ্ছে ঠিক এই রকম। অ্যান্ড এখন আমরা বেরোচ্ছি। চলো এবার বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে যাত্রা করা যাক। তো আজকে যাত্রা শুরু করা যাক। তোর জয় বজরংবলী, টাটা পালাসা। আমাদের যাত্রা হচ্ছে এখান থেকে প্রায় 550 কিলোমিটার দূর বিজয়ওয়াড়া, আর এখান থেকে 200 কিলোমিটার দূরে আছে হচ্ছে ভাইজ্যাক। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:15 মতো, আর আমাদের ওডোমিটারে শো করছে কিলোমিটার 19,927। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, সামনে গিয়ে কোথাও একটু ব্রেকফাস্ট করব। আজকের আমাদের জার্নির সম্পূর্ণটাই হবে NH16 দিয়ে। এই NH16 কিন্তু সোজা তামিলনাড়ুর চেন্নাইকে কানেক্ট করছে। আর আমাদের গন্তব্যস্থল যেহেতু পন্ডিচেরি, তাই পন্ডিচেরি যেতে গেলে ভাইজ্যাক অ্যান্ড বিজয়ওয়াড়ার ওপর দিয়ে যেতে হয়। আর বিজয়ওয়াড়া যাওয়ার আগে ব্রিজ আমরা পাবো, একটা হচ্ছে কৃষ্ণ নদীর ব্রিজ। কি অসাধারণ ভিউ, জীবনে মনে থাকবে এরকম রাস্তা। এই দুদিকে এই যে সিটিটা, আর এই সাইডেও আর এই সাইডেও এই যে সিটিটা, এটা হচ্ছে পালাসা সিটি। আগে হচ্ছে শ্রীকাকুলাম। গতকাল রাতে আমরা ভেবেছিলাম এখানে কোথাও হোটেলে থাকবো, বাট তার আগেই আমরা একটা হোটেল পেয়ে গেছিলাম বলে ওখানেই আমরা নাইট স্টে করে নিয়েছিলাম। আজকের আমাদের যাত্রার এটা হচ্ছে ফার্স্ট টোল। এতক্ষণ দূরে যে আমরা পাহাড়গুলো দেখছিলাম, ওই পাহাড়গুলো এবার আমাদের সামনে চলে এসছে, মানে এবার আমরা পাহাড়ে উঠছি। এখান থেকে বিজয়ওয়াড়ার ডিস্টেন্স হচ্ছে 510 কিলোমিটার। এই দেখো পাহাড়ের ওপর একটা ছোট মন্দির মতো করা আছে, আর ওঠার যে সিঁড়িটা পুরো সাদা কালারের করা আছে। সিঁড়িগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে NH16। তো আমরা এই দিক দিয়ে আসছিলাম, তো এই দিক দিয়ে আমাদের এখন সোজা যেতে হবে। মোটামুটি এখনও 400 কিলোমিটার মতো বিজয়ওয়াড়া। আর এরকম একটা রোড সাইডে ছোট্ট মতো হোটেল পেলাম খাবার। এখানে আদারওয়াইজ কিন্তু কোনো তেমন হোটেল নেই। ডোসা অর্ডার করেছি 25 রুপিস করে, 2টো ডোসা। চলো খেয়ে দে, আবার যাওয়া যাবে নেক্সট প্ল্যানে। ডোসা দিয়ে দিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে, আর স্মেলটাও খুব সুন্দর। এই যে ডোসা, আমরা এখানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করতে। সো এখানকার লোকেরা কিন্তু বেশ কোঅপারেট করে সবার সাথে, বেশ ভালো, বেশ মিশুকে। আমার গাড়িতে ওখানে চ্যানেলের নামটা লেখা আছে, ওই চ্যানেলের নাম দেখে কিন্তু ওনারা সার্চ করে নিয়েছে। ফির মিলেগা আপ লোগোं के साथ। সত্যি বলতে এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। সব জাত পাত ধর্ম একটা মানুষের সাথে মিলেমিশে থাকাই হচ্ছে এই ভারতবর্ষ। যাত্রার এটা হচ্ছে সেকেন্ড টোল। এই প্রথম একটা চায়ের দোকান দেখলাম, প্রাইস কমই আছে, এতটা দিয়েছে 10 টাকা দাম, ভালো খেতে। লক্ষ্মীপট্টনম টোল প্লাজার কাছে যে রোডটা, এটা হচ্ছে শ্রীকাকুলাম ইচ্ছাপুরম হাইওয়ে। লক্ষ্মীপট্টনমের টোল প্লাজাটা ক্রস করেই ডান দিকে এরকম একটা বজরংবলীর বিশাল বড় মূর্তি তোমাদের চোখে পড়বে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। এই লেফট সাইডে চলে যাচ্ছে শ্রীকাকুলাম সিটি, আর এখান থেকে সিধে চলে যাচ্ছে বিশাখাপট্টনম। এখান থেকে বিশাখাপট্টনমের ডিস্টেন্স হচ্ছে প্রায় 104 কিলোমিটার। দেখো সামনে গাড়িটা দেখো, খড়ের গাড়ি, মানে গাড়ি যতটা তার থেকে খড় নিয়েছে কত। রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে দূরে।
কলকাতা টু পন্ডিচেরি যাত্রার দ্বিতীয় দিনে আজকে এটা আমাদের 4 নম্বর টোল প্লাজা। আমরা যাব হচ্ছে বিজয়ওয়াড়া। তো বিশাখাপট্টনম সিটি ঢোকার ঠিক 21 কিলোমিটার আগে এরকম একটা পজিশন আছে, এরকম একটা মোড় আছে, কাটিং সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে, ও হচ্ছে বিজয়ওয়াড়া। তো বিজয়ওয়াড়া এই রোড ধরে একদম সিধে সামনে কি সুন্দর ম্যাজেস্টিক ভিউ। এই জায়গাটার নাম হচ্ছে আন্নাপুরম, পাহাড়ের উপরে ওখানে লেখা আছে আন্নাপুরম। মডাপাম টোল প্লাজা, আমরা এই টোল প্লাজাটা ক্রস করছি। সামনে এত সুন্দর ভিউজ, পুরো পাহাড়, বাট প্রচুর রোদ্দুর অন্ধ্রপ্রদেশে। এখান থেকে রাজামুন্ড্রে হচ্ছে 194 কিলোমিটার, আর বিজয়ওয়াড়া হচ্ছে 350 কিলোমিটার মতো। রাজামুন্ড্রেতেই পড়বে হচ্ছে কৃষ্ণা নদীর ব্রিজ। আমাদের ভাইজ্যাগ থেকে যাত্রার এটা হচ্ছে 8 নম্বর টোল প্লাজা, আর এই টোল প্লাজার নাম হচ্ছে নাতাবালাসা। এই মুহূর্তে এখন আমরা আছি বিজয়ওয়াড়া থেকে প্রায় 340 কিলোমিটার আগে আছি। একটা স্টল থেকে দাঁড়িয়েছি। আজকে এই সব আমাদের হালকা পুলকা, কোনো ভারী খাবার খাবো না দুপুরে লাঞ্চে, একবার রাতে খাবো। এনার্জি ড্রিঙ্ক নিয়েছি, একটা ইউনিবিক কুকিজ নিয়েছি, তো জিনিস নিয়েছি ঠিক বুঝলাম না, বলতে পারলাম না, শুধু বললে এটা কোকোনাট ব্রেড কিছু একটা আছে, কোকোনাট ব্রেড। এটাও একটা সামথিং কিছু ব্রেড টাইপের, মিষ্টি আর একটা জল নিয়েছি। কেমন খেতে? বেশ ভালো খেতে, একটু ভিন্ন স্বাদের, পুরো পুর দেওয়া এটা। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 2:10। গাড়িতে ফুয়েল আপ করতে হবে বাইকে। আমাদের এটা হচ্ছে 8 নম্বর টোল প্লাজা, ভেমপাদু টোল প্লাজা এটা। আর আরেকটা ভালো জিনিস, এখানে কিন্তু মুভিং এরকম আরটিও পলিউশন কার কিন্তু ভ্যান ঘুরে বেড়াচ্ছে। এরকম কারোর যদি পলিউশন ফেল হয়ে থাকে তাহলে এরা অনলাইন ইনস্ট্যান্ট করে দেবে। সো আমরা এখন অন্ধ্রপ্রদেশের পেট্রোল পাম্পে। সো এখানে পেট্রোলের দাম হচ্ছে 109 টাকা 10 পয়সা। তো টোটাল 1538 টাকার তেল হলো 14 লিটার। এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কিন্তু এখানে তেলের দাম বেশি। আর এখন ভিউটা ঠিক এই রকম। ডান দিকে কি সুন্দর পাহাড়ের মধ্যে একটা সিটি, আরাকু এরকম সামথিং কিছু নাম সিটিটার। পাহাড়ের উপর বেশ সুন্দর লাগছে। এইদিকে মেঘ কিন্তু পুরো কালো করে আছে আকাশ, আর এই দিকটা মোটামুটি দেখি পরিষ্কার। চারপাশে কি সুন্দর ধানের ক্ষেত, তার মধ্যে সূর্যের আলোটা পড়ে দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। আর ঠিক এই দিকে হচ্ছে ঘন কালো মেঘ। এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আর ওই দূরে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে বেনেলি টিআরকে 502X। এটা হচ্ছে হার্লে ডেভিডসন। ব্যথা করছে দেখে পাটা এরকম করে তুলে রেখেছে, বেশ ভালো সিস্টেম। রাজামুন্ড্রি থেকে অলমোস্ট প্রায় আমরা 10-15 কিলোমিটার দূরে আছি। তো এখানে এরকম খাবার জায়গা দেখলাম, এখানে আমরা এখন খাবো ভাবছি। এরকম ঠিক পরিবেশটা খুব সুন্দর। আমাদের কলকাতা থেকে পন্ডিচেরি ট্রিপের আজকের সেকেন্ড ডে। আজকের আমাদের ডেস্টিনেশান হচ্ছে বিজয়ওয়াড়া। এখান থেকে এখনও বিজয়ওয়াড়া প্রায় 167 কিলোমিটার। তো কিছু খেয়ে নিয়ে দেন আমরা এখান থেকে ডিরেক্ট বিজয়ওয়াড়া যাব। তো আমাদের খাবার চলে এসেছে, চিজ কর্ন পিৎজা। খেয়ে নেওয়া যাক, এরপরে আমরা আমাদের যাত্রা শুরু করবো। তারপরে GSL মেডিকেল কলেজ, বেশ বড় কলেজটা কিন্তু। আমরা এই মোড় থেকে আমাদের যেতে হবে বিজয়ওয়াড়ার দিকে, রাইট সাইড নিয়ে নিলাম। এখান থেকে বিজয়ওয়াড়ার ডিস্টেন্স হচ্ছে 161 কিলোমিটার এবং চেন্নাইয়ের ডিস্টেন্স হচ্ছে 612 কিলোমিটার। সামনে একটা ব্রিজ পড়েছে, এটা হচ্ছে গোদাবরী নদী। এই নদীর ওপর ব্রিজ 324.6 থেকে শুরু হয়েছে। তো দেখি কতটা বড়। এই গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এই গোদাবরী নদীকে কিন্তু খুবই পবিত্র মনে করা হয়। আর ওই যে দূরে ওভাল আকৃতির শেপ দিয়ে দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে রেল ব্রিজ। এখন
কমপ্লিট করলাম যখন ব্রিজটা তখন হয়েছে 329, 4.7 কিলোমিটার লম্বা এই ব্রিজটা। আর সামনে এই যে টোল, এটা হচ্ছে কোফুর টোল প্লাজা। আমরা এখন বিজয়ওয়াড়ার উদ্দেশ্যে আছি। এখন সন্ধে হয়ে গেছে, পুরো চারপাশটা অন্ধকার, আর মাঝখান দিয়ে রাস্তা নো ডাউট খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর রাস্তা। কলকাতা টু পন্ডিচেরি যাওয়ার এটা হচ্ছে 22 নম্বর টোল, এবং আজকের এটা হচ্ছে 11 নম্বর টোল। এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ভেজা। এখনো মোটামুটি আমাদের 100 কিলোমিটার মতো রাইড করতে হবে। সার্ভিস রোড বরাবর যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিক দিয়ে চলে যাওয়া যায় ইলুরু, আর আমরা এই শীতে যাব হচ্ছে বিজয়ওয়াড়া, নেল্লোর আর চেন্নাই, এই সোজা রাস্তা। এখান থেকে বিজয়ওয়াড়ার ডিস্টেন্স হচ্ছে প্রায় 68 কিলোমিটার, আর নেল্লোর হচ্ছে প্রায় 368 কিলোমিটার। গাড়িটা গেল, ওখানে জল ছিল খেয়াল করলাম না, যাওয়াটা উচিত হয়নি, বাট গেছিলাম ভেবেছিলাম কি জল নেই, বাট রাত্রেবেলায় একটু মরীচিকার মতো হয়ে গেল, ওখানে জল ছিল বুঝতে পারলাম না, পুরোটাই ভিজে গেলাম। এখান থেকে গুন্টুর এর ডিস্টেন্স হচ্ছে 93, আর বিজয়ওয়াড়া সিটিটা কিন্তু বেশ বড়, তার আগে থেকেই দোকানপত্র সবই দেখতে পাচ্ছি চারদিকে। আর আমরা রাস্তার ওপরেই একটা কাছাকাছি একটা হোটেল নেব, এটাই প্ল্যান করেছি। আর বেশি ভেতরে আর বেশি খুঁজবো না, কারণ কাল সকালেই তো আমাদের আবার বেরিয়ে যেতে হবে। আমরা এখন বিজয়ওয়াড়া সিটিতে এন্টার করে গেছি। দেখো সিটিতে এন্টার করতেই এত সুন্দর চারপাশে গাছগুলোকে ছাটা, দেখেই মনে হচ্ছে যে না একটা কোনো স্ট্যান্ডার্ড সিটিতে আমরা এন্টার করছি, যেটা এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। আজকে বিজয়ওয়াড়াতে এই NH16 ওপরে এই স্ট্যারো হোটেল, তো এখানে আজকে আমরা নাইটটা স্টে করব। এখানে কিন্তু পার্কিংয়ের বেশ ভালো মতোই ব্যবস্থা আছে, তো কোনো অসুবিধাই হবে না যদি তোমরা গাড়ি বা বাইক নিয়ে এখানে আসো। আর এনাদের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, পুরো ভেজ নন ভেজ সবই পাওয়া যায় এখানে, তো সেখান থেকে আজকে আমাদের ডিনারটাও আমরা করে নেব। ট্যারিফ হচ্ছে 1200 নন এসি। আমাদের রুমটা হচ্ছে ঠিক এইরকম। এইটা হচ্ছে রুম, একটা স্ট্যান্ডার্ড রুম। সামনেই ঢুকতে টেবিল আছে, খাবার টাইপের আছে, হ্যাঙ্গার আছে, বড় আছে রুমটা। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও ঠিক আছে, পরিষ্কার আছে। এই উইন্ডো দিয়ে NH16 আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা ডেসক্রিপশন বক্সে এই হোটেলের লিঙ্ক এবং হোটেলের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। বেশ সুন্দর রুমটা, তোমরা দেখলে ভিডিওতে। আর এসি হচ্ছে 1500। ভিডিওটার বেশি বড় বললাম না, এবার আমরা ডিনারে যাব। দেন কি খাচ্ছি সেটাও জাস্ট একটু তোমার সাথে শেয়ার করে নেবো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কলকাতা পন্ডিচেরির আগামী অর্থাৎ 3য় পর্বে, অর্থাৎ বিজয়ওয়াড়া থেকে পন্ডিচেরি। টাটা। তো এই রেস্টুরেন্টটা আজকে আমাদের ডিনারের ঠিকানা। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আমরা তোমাদেরকে সকালেই বলেছিলাম আজকে ভেজ, নালে খুব সুন্দর সুন্দর মেনু ছিল, বাট ভেজের মধ্যে আজকে আমরা নিচ্ছি ভেজ ফ্রাইড রাইস আর মিক্সড ভেজ কারি।